বন্ধুরা, হাঁসের রান্না একবার এইভাবে বানিয়ে দেখো, কোনো রকম গন্ধ থাকবে না। একদম কম তেল মশলায় ঘরোয়া উপকরণে খুব সহজেই হাঁসের রান্না বানিয়ে দেখাবো। আর আজ আমি এই হাঁস রান্নাতে এমন দুটি জিনিস মেশাবো যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো স্মেল থাকবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো এখানে আমি 500 গ্রাম করে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে এক একটা প্যাকেটে 500 গ্রাম করে হাঁসের মাংস আছে। তো এই মাংসটা আমরা হরিণঘাটা মিট শপ থেকে নিয়েছি। আর এদের এখানের মাংসর কিন্তু ভীষণই পরিষ্কার হয়, যার ফলে হাঁস পরিষ্কার করতেও কিন্তু আমাদের সময় একদমই লাগবে না। আমি এই হাঁসের মাংসটা শুধু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। না হলে হাঁসের মাংস পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়, কারণ হাঁসের গায়েতে ভীষণ ছোট ছোট লোম থাকে, যেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। যেহেতু ফ্রোজেন করা থাকে তাই মাংসের গায়েতে বরফের টুকরো আটকে আছে। তো আমি যখনই এটা গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব, তো তাতে করে খুব ভালোভাবে মাংসটা যেমন ধোয়াও হয়ে যাবে, তেমনি খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। 3 থেকে 4 বার গরম জলেতে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা এইরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে মাংসটাকে রেখে দিয়েছি। আর নিচে একটা পাত্র বসিয়ে রেখেছি, যাতে মাংসের মধ্যে এতটুকু জল না থাকে, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। মাংসটা এবার জল ঝরাতে রেখে দিয়ে অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 20 কোয়া মতন রসুন আর আর হাফ ইঞ্চি আদা। এবার আদা, পেঁয়াজ, রসুন আমরা সুন্দর করে পেস্ট করে নেব। তারপরে যখন মাংসটা থেকে পুরোপুরি জল ঝরে যাবে, মাংসটাকে একটা বোলের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন, বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ পাতিলেবুর রস। একটু পাতিলেবুর রস দিয়ে যদি একটু ভালোভাবে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে দেখবে কোনো রকম স্মেল থাকবে না। এই একটা উপকরণ যেমন আমি অ্যাড করছি, তেমনি আরও একটা উপকরণ আমি অ্যাড করব, যাতে করে এই হাঁসা রান্নাতে এতটুকুও কোনো গন্ধ থাকবে না। খুব ভালো করে মশলাটা মাংসের গায়েতে মাখিয়ে দিয়েছি। এরপর এটাকে আমরা আধ ঘন্টা রেস্টে রাখবো। যদি হাতের টাইম কম থাকে তাহলে তোমরা কম করে 15 মিনিট কিন্তু এইভাবেই রেখে দেবে, তাতে করে হাঁসের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে। এবার অন্যদিকে আমরা আলুটা ভেজে নেব। সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভাজা ভাজা প্রথমে করে নেব, তারপরে নুন আর অল্প সামান্য হলুদ অ্যাড করে দেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে আলুটাকে আমরা ভেজে নেব। আলু ভাজতে ভাজতে মোটামুটি এখানে 40% মতন কুক হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, কারণ হাঁসা রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না। হাঁসার মাংস অলরেডি চর্বিযুক্ত থাকে, তাই রান্না করতে করতে তেল ছেড়ে দেয়, তাই খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। এরপর ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। গোটা গরম মশলা নিয়েছি এখানে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন দিয়ে দেবো এখানে টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা হাঁসা। তবে আমি কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করছি না, আমি রান্না করছি কিন্তু হাঁসা। এবার খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রেখে কখনোই রান্না করবে না, তাতে করে কিন্তু কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি। মিনিট 15 ধরে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা হয়ে গেছে মাংসটা কষাতে কষাতে, আর তোমরা দেখতেই পাচ্ছ
মশলাগুলো যেমন মাংসের গায়েতে লেগে আছে, তেমনি তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। তো মাংসটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। আমি এখন অ্যাড করে দিলাম গোটা রসুন। দুটো রসুন আমি মুখের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, যাতে রসুনের মধ্যে সুন্দর ফ্লেভার আসে। তো আর এরই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর রসুনটা দেওয়ার ফলে দারুণ একটা কিন্তু ফ্লেভার ছাড়বে, যার ফলে এই হাঁস রান্নাতে কোনো রকম কোনো গন্ধ থাকবে না। খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে মাংস রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টটাও দারুণ আসবে। এখানে মোটামুটি আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এমনিতেও কিন্তু মাংসটা আমাদের কষতে কষতে বেশ অনেকটাই নরম হয়ে গেছে, তাই জলের পরিমাণটা একটু বুঝে দেবে। আর হাঁসা রান্না কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না। ফিরে এলাম 15 মিনিট পর। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট খুব ভালো করে কুক করে নিয়েছি, আর আমাদের মাংস কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আলুটা ভাজতে ভাজতেই আমাদের 40% কুক হয়েই ছিল। তো আলুটাকে দিয়ে এবার আমরা খুব ভালো মতন মাংসের সাথে আলুটাকেও কুক করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। খুব ভালোভাবে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। মাংসটা যখন চাপা দিয়ে রান্না করছিলাম, মিডিলে একবার ঢাকনা খুলে আমি একটু টেস্ট করেছিলাম। তো নুনটা একটু কম লেগেছিল বলে আমি আরও একটু নুন অ্যাড করেছিলাম। হাঁসা রান্না আমাদের একদম তৈরি। যারা গন্ধের জন্য হাঁসা বা হাঁস খেতে চায় না, তারাও যদি এইভাবে রান্না করে দেখো, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে এতটুকু এর মধ্যে কোনো রকম স্মেল নেই। খুব সহজেই বানানো যায়, আর টেস্টের কোনো তুলনাই হয় না। মাংসটা খাওয়ার সময় বুঝতেই পারবে না যে এটা মাটন খাচ্ছ না হাঁসা খাচ্ছ বা হাঁস খাচ্ছ। ভীষণই সুস্বাদু হয়েছিল। গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। আর এমন কিছু কিছু রেসিপি আছে যেগুলো কিন্তু এই শীতকালেই মোটামুটি খেতে বেশি ভালো লাগে। তাই শীত যাওয়ার আগে তোমরা একবার হলেও এইভাবে হাঁসা রান্না বাড়িতে করে দেখো। যদিও এই রেসিপিটা দিতে আমার একটু লেট হয়ে গেল, তাও অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আমি হাঁসা রান্নাটা বানিয়েই দেখালাম। আমাদের পরিবারে তো সকলের খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদের পরিবারেও কিন্তু সকলের খুব পছন্দ হবে। তাহলে ফ্রেন্ডস, যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।